আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান পশ্চিমবাংলায় একজন ডক্টর মৌমিতা দেবনাথ, যাকে অমানবিকভাবে হত্যা করা হয়েছে। প্রথমে একটা বিষয় জেনে নেই যে আগামীতে এই মৌমিতার মতো যে আর কেউ শিকার হবে না তার কোনো নিশ্চয়তা নেই। এটা আমার মনে হয় এর আগেও অনেক হয়েছে। মৌমিতার মতো আরও অনেকেই এভাবে নির্যাতিত হয়ে তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। কিন্তু এখানে একটা জিনিস ভালো করে মনে রাখবেন যে ভবিষ্যতে পৃথিবীর সকল লোক যদি একটি কাজ বা একটি বিষয়ের উপর আমল করে তাহলে এই জিনিসটাকে বন্ধ করা সম্ভব, অর্থাৎ আগামীতে মৌমিতার মতো আর কেউ শিকার হবে না, এই জিনিসটাকে বন্ধ করা সম্ভব। তো সেই বিষয়ের উপর আজকে আলোচনা করব। বর্তমানে আমি সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি সবাই মৌমিতা দেবনাথের উপর কিভাবে অত্যাচার হয়েছে, কেন তাকে খুন করা হলো, এই বিষয় নিয়ে আলোচনা করতেছে। কেউ আগামী প্রজন্মের জন্য ভাবতেছে না কেন বারবার মানুষ নির্যাতিত হয়ে মারা যাচ্ছে। এখন আমরা সেই বিষয়ের উপরে কথা বলবো যাতে আগামীতে আর এরকম নির্যাতিত হয়ে কেউ হত্যা না হয়। এর জন্য একটাই উপায়, সেটা হচ্ছে যে যার ধর্মের উপর বিশ্বাস করতে হবে এবং পরকালের শাস্তির কথা মাথায় রাখতে হবে। পৃথিবীর সকল ব্যক্তি যদি পরকালের শাস্তির কথা মাথায় রাখে তাহলে আর কেউ নির্যাতিত হয়ে মারা যাবে না। অর্থাৎ যখনই কোনো কাজ মানুষ করে এবং সেটা যদি পরকালের উপর ভয় করে তাহলে কোনোদিনও সেই লোকটা খারাপ কাজ করতে পারে না। এখন কথা হচ্ছে কিভাবে মানুষ ধর্মকে পালন করবে। শোনো, পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, যে যার ধর্মকে অনুসরণ করবে। আমি আশা করি প্রতিটা ধর্মই ভালো কাজকে প্রমোট করে এবং খারাপ কাজকে নিষেধ করে। ধরুন এটা একটা নির্যাতন, এটা একটা হত্যাকাণ্ড, এটা বাদ দিয়েও পৃথিবীতে যত খারাপই আছে, যত খারাপ কাজ আছে, কেউ সেটার প্রতি আকৃষ্ট হবে না। এবার বলতেছি যারা ধর্মকে বিশ্বাস করে না তারা কিভাবে এটার উপর বিশ্বাস আনবে যে পরকাল আছে, পরকালের শাস্তি আছে। তাদেরকে একটা কথাই বলতে চাই, ধরেন একটি লোক 10টা লোককে মারলো বা 10টা লোককে হত্যা করলো, এবার বিচারে তার ফাঁসি হলো। বিচারে কয়জন ফাঁসি হলো? একজনেরই ফাঁসি হলো, কিন্তু তিনি 10 জনকে হত্যা করেছে অলরেডি। তারপর তিনি ইন্তেকাল করলো বা তেনাকে ফাঁসি দেওয়া হলো, বিচারের শাস্তি পেল, কিন্তু বাকি 9 জনের প্রতিবাদটা কোথায় গেল? এটা আপনারা হিসাব করে দেখবেন। সেক্ষেত্রে যদি পরকালকে বিশ্বাস করেন, আল্লাহর এমন ক্ষমতা আছে একটা ব্যক্তিকে তিনি 10 বার ইন্তেকাল করাবে, আবার তাকে জীবিত করবে, আবার মারবে, এভাবে শত শত হাজার হাজার যতবার। তিনি ধরেন 10টা লোককে হত্যা করছে একজন ব্যক্তি, তাকে 10 বার জীবিত করা হবে, আবার 10 বার মারা হবে, এরকমও উল্লেখিত আছে। তো সবাই যদি পরকালকে বিশ্বাস করে চলে তাহলে কারো দ্বারা এভাবে অমানবিক আচরণ করা অসম্ভব। তো বন্ধুরা, এটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর সকল মানুষ ধর্মের প্রতি আনুগত্য পোষণ করো এবং ধর্মকে বিশ্বাস করো এবং পরকালের প্রতি বিশ্বাস রাখো, তাহলে নিশ্চিত আগামীতে মৌমিতার মতো আর কেউ শিকার হবে না। কিন্তু এটা ঠিক প্রতিটা মানুষকে ধর্মের প্রতি বিশ্বাস করতে হবে, পরকালের শাস্তির প্রতি বিশ্বাস করতে হবে। শুধু দাড়ি টুপি মাথায় দিলে যে পরকালের উপর বিশ্বাস, সেটা কিন্তু না। প্রকৃত মন থেকে অনুপ্রেরণা দিয়ে ভালোবাসতে হবে এবং সেটাকে মন থেকে ভয় করতে হবে। কিন্তু অনেকেই লেবাসধারী ধর্ম আছে, কিন্তু সেটা না। যারা অন্তর দিয়ে ধর্মকে ভালোবাসে তাদের দ্বারা আর কোনোদিনও খারাপ কাজ সম্ভব না। যদি প্রতিটা মানুষ পৃথিবীর এভাবে ধর্মকে পালন করে তাহলে নিশ্চিত আর কেউ নির্যাতিত হবে না। পৃথিবীতে খুন খারাপি, ডাকাত, চোর, নির্যাতন কিচ্ছু থাকবে না। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। আপনারা কি বলেন আমি এটাই দেখব। সবাইকে কি ধর্মের প্রতি আশা ঠিক? আপনারা কমেন্টে বলবেন।